নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব প্রভু জগন্নাথ দেবের অজানা কিছু কথা সম্পর্কে। পুরাণ অনুসারে শ্রীবিষ্ণুর এক অবতার হলেন শ্রীকৃষ্ণ। যেহেতু মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন, তাই প্রকৃতির নিয়ম অনুসারে শ্রীকৃষ্ণের মৃত্যুও ছিল নিশ্চিত। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চপাণ্ডব তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। কিন্তু এই সময় এক অবাক করা ঘটনা ঘটে। কৃষ্ণের সারা শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তাঁর হৃদয়ে স্পন্দিত হতে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে আজও শ্রীকৃষ্ণের হৃদয় আজও স্পন্দিত হয়ে চলেছে। যেমন মন্দিরের ধ্বজা। মন্দিরের ধ্বজাটি বাতাস যে দিকে প্রবাহিত হয় তার বিপরীতে উঠতে থাকে। বলা হয় এটি 1800 বছরের পুরনো ঐতিহ্য পতাকা বদলানোর। একজন পুরোহিত প্রতিদিন জগন্নাথ মন্দিরের শিখরে ওঠেন। কথিত আছে যে যদি এই আচারটি একদিনের জন্য বাদ দেওয়া হয়, তবে মন্দিরটি দীর্ঘ 18 বছর বন্ধ থাকবে। 2 জগন্নাথ দেবের মূর্তিটিতেও বৈশিষ্ট্য রয়েছে। কাঠের মূর্তিটি 8, 12 কিংবা 19 বছর পর পর একবার প্রতিস্থাপিত হয়। নিম গাছের কাঠ কেটে তৈরি হয় মূর্তি। 21 দিনের মধ্যে তৈরি করতে হয় এই বিগ্রহ। 3 পরপর 7টি মাটির পাত্র একটিকে আরেকটির ওপর বসিয়ে রান্না হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সবচেয়ে উপরের পাত্রটি আগে সেদ্ধ হয় এবং সবচেয়ে তলারটি সবার শেষে সেদ্ধ হয়। 4 মন্দিরে প্রতিদিন একই পরিমাণ প্রসাদ রান্না হয়, কিন্তু কখনো প্রসাদ বাড়তিও হয় না, আবার কমও পড়ে না। অথচ প্রতিদিন মন্দিরের দর্শনার্থীদের সংখ্যা যে এক হয় না তা বলাই বাহুল্য। 5 মন্দিরের গোপুরমের মাথায় অবস্থিত সুদর্শন চক্রটি এমনভাবে বসানো হয়েছে যে শহরের যেখানেই আপনি থাকুন না কেন মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে রয়েছে। 6 এমনই আশ্চর্য ইঞ্জিনিয়ারিং এই মন্দিরের যে প্রধান চূড়ার ছায়া কখনো মন্দিরের প্রাঙ্গণে পড়ে না। 7 মন্দিরের সিংহদরজা দিয়ে ঢোকার সময় সমুদ্রের আওয়াজ কানে আসে, কিন্তু দরজাটা পেরিয়েই যদি আবার একটু ঘুরে আসেন একই পথ ধরে, তাহলে দেখবেন কোনো আওয়াজ পাবেন না যতক্ষণ না আপনি সিংহদরজার বাইরে যাবেন। জয় জগন্নাথ। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম প্রভু জগন্নাথ দেব সম্পর্কে অজানা কিছু তথ্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।